আলোর দিশারি হয়ে পথ দেখিয়েছেন তিনি। ত্যাগ, নিষ্ঠা, শ্রম আর সততার পুঁজিতে গড়েছেন শিল্প সাম্রাজ্য। হানাদারের কবল থেকে দেশ মুক্ত করার পর উদ্যোগী হয়েছিলেন অর্থনৈতিক মুক্তির সংগ্রামে। বলছি যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের কথা। 2020 সালের এই দিনে মৃত্যুবরণ করেন বরেণ্য ব্যবসায়ী। রেখে গেছেন তার নিজ হাতে গড়া প্রতিষ্ঠান আর অসংখ্য নিবেদিত প্রাণকর্মী। এই কীর্তিমানের অনুপ্রেরণায় ভর করে এক অবিনাশী স্বপ্নযাত্রা বহমান। প্রতিষ্ঠানটির বর্তমান চেয়ারম্যান জানালেন, হাজারো কর্মীর স্বপ্ন এবং কোটি মানুষের আস্থায় অমর হয়ে আছেন নুরুল ইসলাম। দৃষ্টির আড়ালে তিনি অস্তিত্বের দীপ্তিমান সদা জাগ্রত অধ্যায়। মৃত্যুবার্ষিকীতে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান নুরুল ইসলামের প্রতি অতল শ্রদ্ধা। খবর হবে সত্য, সুন্দর এবং স্বাধীনতার পক্ষে, মহান মুক্তিযোদ্ধার চেতনার পক্ষে আমরা তুলে ধরব গণমানুষের গণদাবি। তিনি প্রজন্মের স্বপ্নদ্রষ্টা, একজন বীর মুক্তিযোদ্ধা। শিল্পখাতকে দিয়েছেন দুহাত উজাড় করে। বিশ্বাস করতেন সাধারণ মানুষের স্বপ্নও বদলে দিতে পারে একটি দেশের ভবিষ্যৎ। 1946 সালের 3 মে ঢাকার নবাবগঞ্জে জন্ম নেয়া নুরুল ইসলাম মহান মুক্তিযুদ্ধে রণাঙ্গনে লড়েছেন দেশের জন্য। স্বাধীনতার পর সেই লড়াই পরিণত হয় দেশ গঠনের। যুদ্ধ বিধ্বস্ত একটি দেশ উনি দেখতে পেলেন। আইন শৃঙ্খলা একেবারেই নেই, অর্থনীতির চাকা একেবারেই নেই, একদম শূন্য। তখন শিল্পপতি হিসাবে তিনি মিল কারখানা একটার পর একটা করে গেলেন। তিনি এই বেকারত্ব, যারা বেকার তাদের চাকরি নাই, তাদের এই চাকরি দেবার জন্যই তিনি এই মিল কারখানাগুলো করেছিলেন। 1974 সালে প্রতিষ্ঠা করেন যমুনা গ্রুপ। ছোট্ট এক উদ্যোগ থেকে গড়ে ওঠে দেশের অন্যতম বড় শিল্প গোষ্ঠী। তার হাত ধরেই প্রতিষ্ঠিত হয় দক্ষিণ এশিয়ার অন্যতম বড় শপিং ডেস্টিনেশন যমুনা ফিউচার পার্ক। এই যে আজকে যেখানে বসে আছি, যমুনা ফিউচার পার্ক, এটা কি একটা জায়গা ছিল! এখানে মানুষও আসতো না। উনি যখন এখানে একটা শপিং মল করবে বলে যখন করা শুরু করলো, আশেপাশের লোকজন শুধু বলতো, উনি কি পাগল? উনি একটা শপিং মল করতেছে কোটি কোটি টাকা খরচ করে, এখানে কেউ আসবে? এই মলগুলি কি চলবে? ব্যবসা বাণিজ্য কি হবে? উনি আসলে একজন পাগল, এগুলি বলতো। কিন্তু উনি পাগল নয়, উনি ভাবতো যে আমি এটা যদি একটা বিশ্বের মাঝে একটা শপিং মল করতে পারি, পৃথিবীর থেকে অনেক লোক এই শপিং মলে আসবে। শুধু ব্যবসা বাণিজ্য নয়, সমাজ গঠনেও দিশারি হয়েছিলেন এই আলোকবর্তিকা। সত্য ও ন্যায়ের পক্ষে গণমাধ্যম গড়ার স্বপ্ন দেখেছিলেন তিনি। তার উদ্যোগে প্রতিষ্ঠিত হয় দৈনিক যুগান্তর এবং যমুনা টেলিভিশন। দেশের মানুষের আস্থা আর নির্ভরতার প্রতীক হয়ে উঠেছে তারই হাতে গড়া প্রতিষ্ঠান। তারপরে উনি ভাবলেন যে নিপীড়িত, নির্যাতিত, ব্যথিত মানুষদের পাশে কেউ যায় না। সবার কথা উঠে, কিন্তু ওদের কথা যাওয়ার, ওদের গেট পর্যন্ত আসতে পারে না। এদের কথা চিন্তা করে, ভাবনা করে উনি আপনার যুগান্ত পত্রিকাটা সৃষ্টি করেন, পাশাপাশি যমুনা টেলিভিশনও সৃষ্টি করেন। কার জন্য করেছেন? ওনার জন্য? ওনার জন্য না, উনি মানুষের জন্য, জনগণের জন্য। সত্যের জন্য আপোষহীন অবস্থান, কর্মীদের প্রতি দায়িত্ববোধ এবং দেশের প্রতি গভীর ভালোবাসাই ছিল নুরুল ইসলামের নেতৃত্বের ভিত্তি। তিনি বিশ্বাস করতেন সাফল্যের প্রকৃত অর্থ মানুষের কল্যাণ। সালের 13 জুলাই পৃথিবীর মায়া ত্যাগ করেন যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম। আমি আজকের এই দিনে তার বিধের আত্মার মাগফিরাত কামনা করছি। সেই সাথে প্রত্যেকের কাছে আমি একটা কথা বলি, তার জন্য দোয়া করবেন। কিছু মানুষ চলে গেলেও থেকে যায় তাদের কর্ম, সৃষ্টি। স্বপ্ন সারথী নুরুল ইসলাম সেই বাতিঘর, যার আদর্শ ধারণ করে তার দেখানো পথে হাঁটছে প্রতিষ্ঠানের কর্মীরা। বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের 6ষ্ঠ মৃত্যুবার্ষিকীতে জানাই গভীর শ্রদ্ধা। আহমেদ রেজা, যমুনা নিউজ, ঢাকা।